আচ্ছা, প্রথমে যাচ্ছি আমরা জোনহা ফলসে। আর গুগল ম্যাপ অনুযায়ী হচ্ছে জোনহা ফলসের কাছাকাছি রয়েছে সীতা ফলস, তো আমরা দুটো এখন দেখব। এছাড়া বাকি হুন্ড্রু ফলস, দশম ফলস এগুলোও লিস্টে আছে। টাইম ম্যানেজ করে আমরা ঠিকই দেখে নেব, কারণ কালকে আমরা আবার কলকাতার জন্য বেরিয়ে যাব। তো এখন যাচ্ছি আমরা জোনহা ফলসের দিকে, রাস্তা খুব সুন্দর। এই হচ্ছে জোনহা ফলস, সি দ্য বিউটি। सीता माता की पद चिन्ह का प्राचीन मंदिर। तो এইটা আমরা যাব, এটা সীতা ফলসটা এই বাদিকে চলে গেছে, তো এটা সামনেই 1 কিলোমিটার দেখা যাচ্ছে, মন্দিরটাই সামনে। চটি খুলে এখানে পায়ের ছাপ বলছে এটাকে, ঠিক আছে। সীতা ফলস দেখে আমরা বেরোলাম। গুগল কিন্তু অন্য একটা রাস্তা দেখাচ্ছিল, যেটাতে কম কিলোমিটার, কম টাইম লাগছিল, কিন্তু আমরা লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে ওই রাস্তাটা কমপ্লিট হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো আনগাড়া বলে একটা মোড় আছে, ওই অবধি উনি যেতে বললেন, সেটা সীতা ফলস যাওয়ার সময়ও পড়বে। আনগাড়া মোড় থেকে ডান দিক নিতে হবে। তো আমরা এই জাস্ট আনগাড়া মোড়ে এলাম, ওখান থেকে আমরা ডান দিক নিলাম। এই রাস্তাটা বেটার। হ্যাঁ, এখান থেকে কত 22-23 কিলোমিটার মতো, এখান থেকে 22 কিলোমিটার মতো। আর সময় দেখাচ্ছে আধ ঘন্টা লাগবে। সকালবেলা জোনহা ফলস আর সীতা ফলস থেকে এরপরে আমরা চলে গেলাম হুন্ড্রু ফলস বা হুড্রু ফলসে। জোনহা ফলসেও কিন্তু প্রচুর সিঁড়ি ছিল, সীতা ফলসের তুলনায় কম সিঁড়ি ছিল। আর হুড্রু ফলসটাতে 750 সিঁড়ি নামা, 750 সিঁড়ি ওঠা। তো নামাটা তো কতটা কষ্টকর হয় না, কিন্তু ওঠার সময় প্রচণ্ডই কষ্ট হচ্ছিল। তবে অতটা কষ্ট করে নিচে নামার পর প্রত্যেকটা ওয়াটারফলসের যে ভিউ আমরা পেয়েছি, তাতেই কিন্তু কষ্টটা অনেকটাই লাঘব হয়ে গেছে, আর মন প্রাণ একদম আনন্দে ভরে গেছে। তাই এই পুজোর সময়টা এলে কি হয়, জাস্ট মনসুনের পরপর তো প্রচুর বৃষ্টিপাত হওয়ার পরে এই জলপ্রপাতগুলোতে জল একেবারে ভরে ভরে থাকে। তো এই সময় এই ওয়াটারফলসগুলো দেখতে কিন্তু একটু বেশিই ভালো লাগে, যা শীতকালে এলে অতটা জল থাকবে না। হ্যাঁ, ঘুরে হয়তো আরাম পাওয়া যাবে, কিন্তু ওয়াটারফলসগুলোর এই অপরূপ রূপটা কিন্তু শীতকালে দেখা যায় না। এটা এখানে এগুলো বানাচ্ছে নিজে হাতে করে। এটা কত বললে? 100 টাকা? 110। এই আমরা চলে এসেছি হুড্রু ওয়াটারফলসে।
ভিডিও। আচ্ছা চলো আমরা হুডরু দেখে ফিরছি। অপূর্ব অপূর্ব সবকটা আজকে মানে যা দেখেছি আমরা, জোনা, সীতা, এখন হুডরু। তবে সিঁড়িগুলো নামার জন্য বেশ ভালো, অনেকটা নামতে হয়, মোটামুটি 1000টা সিঁড়ি বোধহয় নেমেছি, গুনিনি আমরা। সিঁড়িগুলো ভালো, ছোট ছোট স্টেপ, ওই জন্য অসুবিধা নেই। সাথে জল রাখবেন একদম কম্পালসারি, এই সময়টাই ভালো। অনেক জল এখন অনেক জল পাওয়া যাবে। খুব সুন্দর, মন ভরে গেল একদম। এবার চড়াইয়ের পথ, আর বোধহয় আজকে আর দশম ফল হবে না, কালকে আমরা যাব, কালকে দেখে একবারে বাড়ির পথে চলে যাব। সাড়ে 700 প্রায় 1500 সিঁড়ি, 2 কিলোমিটার হাঁটা মোটামুটি। আমরা বিধ্বস্ত, একটু সামনে তো আমরা মাঝখানে দাঁড়িয়ে লেবুর জল খেলাম, শসা খেলাম, তারপর বাকিটা আবার হাঁটলাম। এটা বেশি কষ্ট হলো মনে হয়। আগে দুটো করে ফেলেছি না। হ্যাঁ, এটা 3 নম্বর আজকে এখানেই ইতি আমাদের আজকে। আবার কালকে যাব, দশম ফল কালকে দেখে বাড়ি আমরা। হুডরু ফলের এখানে পার্কিং ফুল থাকাতে আমাদের সব গাড়িগুলো এখানে ব্রিজের উপরে পার্কিং করতে হলো। আর এখান থেকে ফলসটা দেখা যায় না, কিন্তু ভিউটা খুব সুন্দর। আর এখানে জিপ লাইনও হচ্ছে দেখলাম আমরা করিনি, ওই যে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ এই তো, হ্যাঁ না এই তো দেখা যাচ্ছে, ক্যামেরা এসছে তো, দেখো আওয়াজটাও কিন্তু শোনা যাচ্ছে। তো এইটাও আপনারা করতে পারেন, আমরা আর করিনি। বেশ দারুণ কিন্তু জিনিসটা। হুডরু ফলস থেকে এখন আমরা বেরোচ্ছি, আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, লাঞ্চের জন্য যাচ্ছি। স্যালাড আগেই আমরা শেষ করে দিয়েছি, আর নিলাম আমরা চিকেন কারি আর এগ কারি আর রুটি। স্যালাড নিয়েছিলাম, স্যালাড অলরেডি শেষ, খাওয়ার আসতে দেরি হচ্ছিল, স্যালাডই খেয়ে নিয়েছি আমরা। নিউ স্বর্ণরেখা রেস্টুরেন্ট, স্বর্ণরেখা, সিকিডিরি, রাঁচি। এখানে আমরা এখন লাঞ্চ সারলাম, খুব ভালো ছিল খাওয়া দাওয়া, একটু স্পাইসি কিন্তু কোয়ান্টিটি কোয়ালিটি দারুণ ছিল। কত বড় জায়গা, আর বাইরেও ওদের পার্কিংয়ের জায়গা রয়েছে, ভালো বেশ। কালকে আমরা যে রুমে ছিলাম ওই রুমটা আজকের জন্য বুকিং আছে অন্য ফ্যামিলির, তাই আমাদেরকে আজকে একটা নতুন রুম দিল।
ওটা 4th ফ্লোরে ছিল, এটা 2nd ফ্লোরে। এখানে দুটো ডাবল বেড আছে, ভাড়া একই নিচ্ছে। এখানে একটা ব্যালকনি আছে, কাবার্ড আছে, তবে ঘরটা এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। টিভি, আয়না, খুব সুন্দর ঘরটা, একদম নতুন, আমরাই উদ্বোধন করছি মনে হচ্ছে। এই হচ্ছে বাথরুম। বাবা, বাথরুমের ছাদ দেখ। ও শোনা, বাহ, ভালো বেশ, তবে একটু উঁচু বাথরুমটা, ঘরের থেকে উঁচু। ভিডিওটা শেষ করব বলে আবার এলাম। আজকে সারাদিনে কি করলাম একটু সামারিটা বলে দিই। আমরা সকালবেলা গেলাম, প্রথমে গেলাম জোনা ফলস, যেটা আমাদের হোটেল থেকে ছিল প্রায় 40 কিলোমিটার। জোনা ফলসে ছিল প্রায় 600 সিঁড়ি। ক্যামেরাটা কোথায় গো? কোন দিকে তাকাবো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জোনা ফলসে ছিল প্রায় 600 সিঁড়ি। তো সেটা নামলাম, অসাধারণ ভিউ ছিল। এখন বৃষ্টির পরে প্রচুর জল। তো জোনা ফলসে দেখে এসে তারপরে আমরা গেলাম সীতা ফলস, যেটা ওখান থেকে একদম কাছেই ছিল। আর সীতা ফলসে বেশি সিঁড়ি নেই, 200-250 মতো সিঁড়ি ছিল। সীতা ফলসে খুব একটা কষ্ট হয়নি, নামলাম, ফলস দেখলাম, আবার উপরে চলে এলাম। এরপর আমরা গেলাম হুন্ড্রু ফলস বা হুড্রু ফলসে। সেটা ওই সীতা ফলস থেকে প্রায় 33 কিলোমিটার দূরে ছিল, যেটা যেতে আমাদের 45 থেকে 48 মিনিট মতো লেগেছে। একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, যেটা মাত্র 20 কিলোমিটারেই সীতা ফলস থেকে ওখানে চলে যাওয়া যাবে। ওই রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে খুব তাড়াতাড়ি হুড্রু ফলসে চলে যাওয়া যাবে। তো হুড্রু ফলসে যেটা হলো, হুড্রু ফলসে 750 সিঁড়ি নামতে হলো, 750 সিঁড়ি উঠতে হলো। সারাদিনের মধ্যে এইটাই ছিল টাফেস্ট পার্ট আর কি, কারণ এতটা নিচে নামতে হয় যে মাসেল ক্র্যাম্প ধরে যাচ্ছিল। তো অবশ্যই সাথে জল রাখবেন, অতটা সিঁড়ি উঠতে হয়, নামতে হয়। তবে এতটা নামার পর কষ্ট করে যে ভিউটা পাবেন, স্পেশালি এখন মনসুনের পরে, তাতে সব ক্লান্তি দূর হয়ে যায়। এই ছিল আমাদের আজকে সারাদিনের কার্যকলাপ। হুড্রু ফলস থেকে ফেরার সময় আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, করে হোটেলে ফিরতে ফিরতে কিন্তু 6টা বেজে গেল। আমরা বেরিয়েছিলাম সেই সকাল 8:30। তো এই 3টে দেখতে সারাদিন লেগে গেল। বাকিদের হয়তো লাগবে না, আমাদের লেগেছে, কারণ আমরা যথেষ্ট রেস্ট নিয়ে মাঝে একটু টুকটাক খাওয়া দাওয়া করে তবে আমরা এই 3টে ফলসকে কভার করেছি। তো কালকে আমরা আবার কলকাতার জন্য বেরিয়ে যাব, কিন্তু বাকি রয়েছে দশম ফলস। আমরা যাবার পথে অবশ্যই দেখব দশম ফলস। সরি, আমরা দশম ফলস দেখে তারপর আমরা বাড়ি যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্নটা করুন, আমার জানা থাকলে আমি উত্তর দেব। আর এই পুজোর মরশুমে বেশ অনেক সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে, তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, চিনি তো না কাউকেই, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছে তাদের কাছে রিকোয়েস্ট রইল যে একটু সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দিন। তো গুড নাইট, সঙ্গে থাকুন, ভালো থাকুন, নিজেরাও সুস্থ থাকুন।